ভাগে কোরবানির ক্ষেত্রে দুইটি ভুল করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। বন্ধুগণ, আমরা খেয়াল রাখবো, যারা আমরা ভাগে কোরবানি দিচ্ছি, এই ভাগে কোরবানির ক্ষেত্রে যদি আপনি দুইটি ভুল করেন, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আপনার কোরবানি কিন্তু আল্লাহ পাক গ্রহণ করবে না, কবুল করবে না। আসুন আমরা জানবো যে কি সেই দুইটি ভুল, যে দুইটি ভুলের কারণে আপনার আমার ভাগে কোরবানি বাতিল হয়ে যাবে। এক নম্বর ভুলটি হচ্ছে সেটা হলো আপনি যাদের সাথে ভাগে কোরবানি দিচ্ছেন, আপনার ভাগিদারের টাকা হালাল না হারাম, এটা আপনাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে। কেননা আপনি 2 জন থেকে 7 জন পর্যন্ত যদি আপনারা কোরবানি দিয়ে থাকেন ভাগে, সেক্ষেত্রে 6 জনের টাকা হালাল কিন্তু 1 জনের টাকা হারাম, সকলের কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য খুব সেন্সিটিভ বিষয় কোরবানির ক্ষেত্রে, বিষয়টা আমরা খেয়াল রাখবো। যদি আপনি ভালো ভাগিদার না পান, সেক্ষেত্রে আপনি গরু দিয়ে দরকার নেই, ভাগে দরকার নেই, আপনি ছাগল দিয়ে কোরবানির কাজটি আপনি সেরে ফেলুন, এতেও কিন্তু আল্লাহ পাক কবুল করে নেবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরা খেয়াল রাখবো, অর্থাৎ ভাগিদারের কোনো ব্যক্তির টাকা যদি হারাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা, অর্থাৎ আপনার কোরবানিটা আল্লাহ পাক গ্রহণ করবে না। অর্থাৎ হালাল হওয়া, অর্থাৎ অর্থ টাকা হালাল হতে হবে। অর্থাৎ আপনার যদি হালাল না হয়, আপনার কোরবানি বাতিল হবে। বিশেষ করে নবীজি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ আল্লাহ কিন্তু পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না, গ্রহণ করে না। এই জন্য কোনো হারাম টাকার পশু কিন্তু আল্লাহ পাক কবুল করবে না, গ্রহণ করবে না। এটা হচ্ছে 1 নম্বর ভুল। আপনি কিন্তু এই ভুলটি ভুলেও মোটেও করবেন না। আপনার ভাগিদারের মধ্যে কোনো হারাম খোর থেকে থাক, এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। এরপরে আসুন, দ্বিতীয় হচ্ছে, অর্থাৎ নিয়তের ক্ষেত্রে একটি বিষয় আছে। এই নিয়তের মধ্যে যদি কোনো ব্যক্তির নিয়ত থাকে গোশত খাওয়ার, যে আমি প্রতি বৎসর তো আমার কম গোশত লাগে না। দেখা যায় একজন স্ত্রী তার স্বামীকে বলতেছে, শুনেছ? বলতেছে, কি বল? নিচের ভাড়াটিয়া ভাই সাহেব ভাই কোরবানি করবে, সে তো ভাগিদার খুঁজতেছে, আমাদের তো বছরে কম গোশত লাগে না, আত্মীয় স্বজন আসে, অনেক গোশত আমাদের লাগে, তাহলে একটু কাজ করো, ভাইয়ের সাথে একটু আমরা 2 ভাগ কোরবানি নিয়ে নেই, কেমন হয়? স্বামী বলতেছে, এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে? ঠিক আছে, ফোন করলো, হ্যালো রহিম ভাই, আব্দুর রহিম ভাই, আপনি বলে কোরবানি দিচ্ছেন? জি ভাই, হ্যাঁ দিচ্ছি। তাহলে আমার জন্য 2 ভাগ আপনি কোরবানি রেখে দেন। সম্মানিত বন্ধুগণ, এই যে আপনি, অর্থাৎ স্ত্রীর কথা মতো আপনি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিচ্ছেন গোশতের জন্য, এটা কিন্তু ভুলেও আপনার কোরবানি কবুল হবে না। ইভেন আপনার সাথে যারা হালাল নিয়তে আছে, এদের কোরবানি কিন্তু কবুল হবে না। এই জন্য খুব সেন্সিটিভ বিষয়। যেরকম পরহেজগার আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি না পান, সেক্ষেত্রে আপনার ভাগে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটি 15-20 হাজার টাকা দিয়ে ভালো একটি ছাগল কিনে আপনি কোরবানি দিয়ে দেন, আপনার কোরবানি ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তার কারণ, যদি কোনো ব্যক্তির নিয়তের মধ্যে ভেজাল থাকে, তার কিন্তু কোরবানি কবুল হবে না। তার কারণ, আল্লাহর দরবারে গোশত পৌঁছায় না, পশুর কোনো হাড় গোশত পশমে গেলে কিন্তু পৌঁছায় না। যেমন আল্লাহ পাক নিজে বলেছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, পশুর কোনো হাড় গোশত পশম বলেন না কেন, কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহ পাক বলে, একমাত্র আমি আল্লাহর কাছে বান্দার তাকওয়া পৌঁছায়। আমি আল্লাহর কাছে বান্দার তাকওয়া, বান্দার সহি নিয়ত পৌঁছায়, যে বান্দা আমার জন্য কোরবানি করলো না অন্য কোনো উদ্দেশ্য করলো। আল্লাহ বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। My prophet sallallahu alaihi wasallam said, my prayer
মাই স্যাক্রিফাইস, মাই লাইফ অ্যান্ড ডেথ অলওয়েজ ফর আল্লাহ। সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কিন্তু আমার নামাজ না, আমার কোরবানি না। এই জন্য বন্ধুগণ খেয়াল রাখতে হবে, সহি নিয়ত না থাকলে কিন্তু আপনার কোরবানি আল্লাহর দরবার আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমাদের সকলকেই সহি নিয়তে এবং হালাল টাকা দ্বারা জানি কোরবানি করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।